দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পাকা রাস্তা পেয়ে খুশি হয়েছিল গ্রামবাসী, কিন্তু ৭ দিন পরেই রাস্তা থেকে কার্পেটের মতো উঠে আসছে পিচের স্তর। ১.৫ কোটি টাকা ব্যয়ের সড়কটির এমন দশায় ক্ষুব্ধ গ্রামবাসী। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্রই শেষ হয়েছে রাস্তাটির কাজ। একেবারে ঝকঝকে নতুন কালো রঙের পাকা রাস্তা। রাস্তায় দেয়া পিচ কার্পেট ধরলেই উঠে চলে আসছে হাতে। বেরিয়ে আসছে ভিতরের অর্ধপাকা হলদেটে রঙের ইটখণ্ড। নড়াইলের বিল এলাকা বাসগ্রামের গোপালপুর জাকির সর্দারের দোকান পর্যন্ত ১.৫ কিলোমিটার নতুন সড়কটির বেহাল দশা। ক্ষুব্ধ এলাকাবাসী। প্রভাবশালী ঠিকাদার আর তার লোকদের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সড়কের পিচ তুলে বিক্ষোভও করেছেন এলাকাবাসী। গ্রামবাসীর অভিযোগ, ঠিকাদার লিটন কায়সার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তাটির এই বেহাল দশা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এটা বারবার বলেছি যে একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন, সে আমার কথা শোনে না। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই, জর্জরায় ঝরে যাচ্ছে। এর ভিতরে মাল মেটেরিয়াল তেমন একটা কিছু দিনই। পুরনো ইট দেবার বাধ্যবাধকতার কথা স্বীকার করলেও কাজের অনিয়মের কথা অস্বীকার করেছেন ঠিকাদার লিটন। আমার তো ওইখানে রাস্তায় ৩৫ লক্ষ টাকা হলো স্যালভেজ ম্যাটেরিয়াল ছিল। পুরানো ইট ব্যবহার করতে হবে, পুরাতন ইট ব্যবহার করছে। আর যেগুলো আমার নতুন লাগবে সেইগুলো আপনার নতুন এনে করেছি। এলজিইডির তথ্য অনুযায়ী আউরিয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের ১.১০ কিলোমিটার কাজের খরচ মূল্য ছিল ১,৩৪,০০,০০০ টাকা। চলতি বছরের মে মাসের মধ্যে তা শেষ হবার কথা। নিজের গাফিলতি অস্বীকার করে ঠিকাদারের দুর্নীতি আর কাজের অনিয়মকে দুষলেও সংশোধনের আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। কোথাও কোনো সাইডে কাজ খারাপ হয় বা তথ্য পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিই, এবং এই রাস্তার ক্ষেত্রেও নিয়েছি। একাধিকবার টেলিফোন পেয়েছি, আমি আমার এখানকার অফিসার পর্যন্ত পাঠিয়েছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।